সদাপ্রভু ঈশ্বর জিরোমীয় 3:16 বলেছেন, সদাপ্রভু কহেন, সেই সময়ে যখন তোমরা দেশে বর্ধিত ও বহুপ্রজ হইবে, তখন সদাপ্রভু নিয়ম সিন্ধু এই কথা লোকে আর বলিবে না, তাহা মনে আসিবে না, তাহারা তাহা স্মরণে আনিবে না, তাহারা হৃদয়ে দুঃখিত হইবে না, এবং তাহা আর নির্মাণ করা যাইবে না। সেটাই নিয়ম সিন্ধু কোথায় কেউ জানে না। বন্ধুরা, এটা গুরুতর। সিন্ধুককে সোজা রাখার জন্য একজনকে মরতে হয়েছে। ভাইরা, ঈশ্বর মহান, আর তিনি আমাদের বন্ধু। তিনি আপনার জীবনে বদলাতে চান। প্রভুকে বিশ্বাস করুন। এই সাক্ষ্যটি দেখুন। আমার জন্মগত সমস্যা ছিল, কিন্তু আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাকে সুস্থ করবেন। 3 দিন ধরে খুব যন্ত্রণা হচ্ছিল। আমার স্পিনা বিফিডা ছিল, আর পা নাড়াতে কষ্ট হতো। এখন ভালো আছি। যন্ত্রণা কি চলে গেছে? খুব যন্ত্রণা হতো, কিন্তু এখন আর নাই। ইহা চলে গেছে? চলে গেছে। প্রার্থনার আগে কিভাবে চলতেন আমাদের দেখান। কুঁজো হয়ে চলতাম, ফলে মেরুদণ্ডে চাপ পড়ে। আজ এখানে আপনি কিভাবে এলেন দেখান। এটা আমার জন্য ছিল স্বাভাবিক অবস্থানে থাকা আর ভালো অনুভব করা। দেখুন বন্ধুরা, এটা গুরুতর। আপনি কি দেখতে পাচ্ছেন? বাড়িতে এইভাবে চলতাম কুঁজো হয়ে। তাহলে এখন স্বাভাবিকভাবে চলুন। স্বাভাবিকভাবে চলুন। বোন, চলতে থাকুন। স্বাভাবিকভাবে চলুন। এটা দেখুন বন্ধুরা, কত সুন্দর। বোন, এখানে দৌড়ে ফিরে আসুন। দৌড়ে ফিরুন। প্রার্থনা করি। পিতা, পুরাতন বিষয়ের জন্য ধন্যবাদ, যা চলে গিয়েছে, আর সমস্ত কিছু নতুন হয়েছে। আজ সমস্ত কিছু আত্মার দ্বারা ঘটে চলেছে, আর যিশুর নামে সমস্ত কিছুই অর্জিত হয়েছে। আর এই নামে এই ব্যক্তিকে আশীর্বাদ করি আর বলি, মন্দ এ ব্যক্তির জীবনকে ছেড়ে দাও, যিশুর নামে। বিশ্বাস করুন।